যেটা সরাসরি আমি নিজে দেখেছি। আমার নিজের হাতে কোরআন শরীফটা নিয়ে আমি জুমার মসজিদে মুসল্লিদেরকে দেখাইছিলাম। ডিআইটি মসজিদের পিছনে ঝুপড়িতে আগুন লেগে সেখানে সব বস্তি জ্বলে ছারখার হয়ে গেল। আজ থেকে অনেক বছর আগের কথা। সেই সময় এই কোরআন শরীফটা মসজিদে খেদমত করতো ওই ছেলে লোকটা, দৌড়াইয়া দেয়া তার কোরআন শরীফ উঠে আই না আমাকে দেখেছে। আমি অবাক হয়ে গেলাম। সাথে সাথে আল্লাহর মায়ায়, আল্লাহর কুদরতে চোখের পানি আসা শুরু, যে আল্লাহ তুমি যে বলছো তোমার কোরআন হেফাজত তুমি করো, এটার বাস্তব প্রমাণ হাজার হাজার মুসল্লিরা সকলে দেখলো। কোরআন শরীফের চতুর্পাশে খালি জায়গাগুলি যেটা ছিল ওগুলি পুরে অক্ষরের মধ্যে আইসা একটু আগুন লাগে নাই। কি বুঝ, ঘরে আগুন লেগে গেছে, সেখানে আল্লাহ পাকের কোরআন শরীফ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখলেন প্রত্যেকে তার নিজের জান লিয়া ধরে চলে পালিয়ে গেছে, ছুটাছুটি করে চলে গেছে, কোরআন শরীফটা নিতে পারে নাই। আগুন লাগার পরে ঘরের ছাইগুলি কিছু টাকা রেখেছিল এক পোটলায়, ছাইকে তালাশ করতেছিল। নজর করে দেখে যে ছাইয়ের মধ্যে নিচে কি যেন একটা আঘাত পাইল। ছাই সরাইয়ে দেখে যে কোরআন শরীফটা রেখে আসছিল, কোরআন শরীফটার চতুর্পাশে খালি জায়গাগুলি পুড়ছে, একটা অক্ষরও পড়া যায় নাই। মুসলমান, দুনিয়ার মধ্যে আল্লাহ পাকের এই কোরআন একটা কাগজে লেখা, এটাকে হেফাজত করার কেউ ছিল না। ওই সময় আল্লাহ পাক বলল আমি তো জিন্দা, আমি তো হাইয়ুল কাইয়ুম, আমার কোরআন শরীফটা আগুন লাগছে, কেউ এটাকে রক্ষা করতে পারে নাই, আমি আল্লাহ কুদরতের দ্বারা হেফাজত করেছি। এগুলি বেশি কিছু লাগে না। আল্লাহর উপরে মহব্বত আসতে, আল্লাহ পাকের কথা দিলে আসতে বেশি ওয়াজ লাগে না বাবা। আমার আল্লাহ যে বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন আমি নাজিল করেছি, কোরআন হেফাজত দুনিয়ার কেউ তোমরা করবে না, অসুবিধা নাই, কোরআনের হেফাজত আমি আল্লাহ করব। আল্লাহ হেফাজত করবেন, এটার নমুনাই তো বাস্তব। 8 বছর একটা বাচ্চা ঠিক করে পানি খরচ করতে শিখে নাই এখনো, সে 30 পারা কোরআন শরীফ মুখস্থ করল। আল্লাহ পাক কি না পারেন, কি না পারেন। যেই বংশের মধ্যে বাচ্চাটা হয়েছে, সেই বংশের মধ্যে থেকে 10 জন জাহান্নামে লিস্টিভুক্ত। আল্লাহ পাক বলবে তুমি তাদের নামটা পড়ে পড়ে ডেকে নিয়ে আসো, আমি আল্লাহ তোমার সুপারিশের উসিলায় এই 10 জনকে আমি জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতে পাঠাই দিলাম। বিশ্বাস হয়? আমার রসুল বলছেন আল্লাহ পাকের কথা চুল পরিমাণ বেশকম হবে না। এই জন্য প্রত্যেকটা ইমানদারের কামনা হওয়া চাই তার বংশের মধ্যে ছেলে হোক নাতি হোক যে কোনো হোক, একটা মানুষ কমপক্ষে হাফেজে কোরআন হয়, কিয়ামতের ময়দানে যেন তার উসিলায় আমি জাহান্নাম থেকে বাঁচতে পারি। একটা মানুষ, একটা ছেলে হাফেজে কোরআন বানাবার চেষ্টা করে। ওলামায়ে কেরাম কিছুই করে না বাবা, এই কাজটা করে। এই মুসলমানের সন্তানগুলাকে কষ্ট করে ধরে ধরে, যে ওস্তাদ এই বাচ্চার পিছনে কাপড়টা ধুইতে জানে না, ভালো করে কাপড় পরতেও তো জানে না, এই বাচ্চাকে পড়াইয়া তাকে 30 পারা কোরআনের হাফেজ বানিয়ে দিল। কি পাগড়ি দিয়েছি আমরা, এটা কি? আল্লাহ পাক বলে ফামা যল্লুকা বিল্লাযী আমিলা বিহা। কিয়ামতের ময়দানে 6666 তালায় বলবে ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। তুমি এক একটা আয়াত পড়ো আর এই লিফটের মতো জান্নাতের তালায় উঠতে থাকো, তোমার শেষ সীমা হবে এই আয়াত শেষ হবে 6666 তালায় গিয়ে তোমার আঁকে। দোস্ত আকল হয়রান হয়ে যায়। আমার আল্লাহ পাকের কথা কত সুন্দর, কত দুনিয়ার মধ্যে 20 তলা 100 তলা বিল্ডিং বানাইলেই
গরমে বাঁচো না। দুনিয়ার মধ্যে হাফিজ কোরআন এত বড় তালা বানাইতে পারে নাই। আল্লাহ পাক বলে তোমরা আফসোস করবা না, তোমাদের জন্য আমি জান্নাতে অত বড় বিল্ডিং তৈরি করে রাখছি, তুমি আসবা, সেদিন দেখে তোমার খুশিতে মনটা ফুলে যাবে যে আমি আল্লাহর কোরআন পড়েছিলাম। আল্লাহর কোরআন। আল্লাহু আকবার। তাদের জন্য দোয়া করবেন। সারা বাংলাদেশে মাদ্রাসাগুলি আপনাদেরকে কি অবদান দিচ্ছে। তারা আপনাদের এলাকায় আপনাদের মুসলমানের সন্তানগুলাকে কষ্ট করে ধরে তারা এইভাবে করে এদেরকে আল্লাহর কোরআনের হাফেজ বানাই দিতেছেন, আলেম বানাই দিতেছেন। দোস্ত, আল্লাহ পাকের কোন গজব যদি পড়ার সিদ্ধান্ত হয়, আল্লাহ পাক দেখে যে ওখানে আমার একটা কোরআনের ক্যান্টনমেন্ট আছে, এরা বসে বসে রাত্রে যখন মানুষ ঘুমিয়ে থাকে তারা রাত্রি উঠে উঠে আমার কোরআন পড়ে। এ জিবরিল, ওইখানের মধ্যে কোনো আযাব দিও না, আমার কোরআন নিয়ে ছেলেগুলি স্বপ্ন পড়ে, আযাব দিও না। সে কোরআনের উসিলে আযাব থেকে বেঁচে যায়। দোস্ত, গনিমত মনে করো। আল্লাহ পাক কিভাবে করে একটা আয়াত মুখস্থ রাখতে পারি না, কতবার পড়ার পরে ভুলে যাই, আর এরা বারবার পড়তেছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। কতবার পড়তেছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহ হুদাল লিল মুত্তাকিন। আমার আল্লাহ পাক বলেন আমি কোরআনকে সহজ ভাষায় নাজিল করেছি, কোরআন যেন মানুষ পড়তে পারে, বুঝতে পারে। আফসুস বাবারা, আমরা মুসলমানের ছেলেরা যারা স্কুলে পড়েছি, যারা কলেজে ভার্সিটিতে পড়েছি অথবা লেখাপড়া করি নাই, কোরআন শরীফটা তেলাওয়াত জানি না বাবা। অনেক মানুষ আছি না এরকম, একটু কোরআন শরীফ তেলাওয়াত শিখলাম। আফসুস করা দরকার আপনার যে আমি কি শিখলাম, আমি কোরআন শরীফ শিখতে পারি। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ পাক কোরআনকে তো আমি সহজ ভাষায় নাযিল করেছি, তোমরা কোরআনটুকু শিখতে পারলা না। কেন পারলা না রে বাবা? এখনো বহু বহু ছেলেরা ওয়াজ শুনে শুনে, আল্লাহর শুকর, স্কুলে পড়েছে, কলেজে পড়েছে, ওয়াজ শোনার পরে সে বলছে তো আমি এত কিছু পড়ে কি হলো, আমি কোরআন শিখতে পারলাম না। এই ছেলে ব্যাক করেছে, মাদ্রাসায় এসে আবার মক্তব পড়ে সেখান থেকে হাফেজে কোরআন হইয়া সে মাওলানা হয়ে গেছে। ইচ্ছা করলে সবকিছু হয় বাবা, ইচ্ছা করলে সবকিছু হয়। আমি দুনিয়া কামাই করতেছি কিন্তু আল্লাহর কোরআনটুকু শিখলাম। কি যে মজা আল্লাহর কোরআনের মধ্যে বাবা, এটা আপনাকে তো বুঝাইতে পারবো না। মজা তো বুঝার মতো সে দিল থাকে লাগবে। মজা তৌহিদ কা হামকো চাকা দে, মজা তৌহিদ কা হামকো চাকা দে, তেরে আগিয়ার সে দিল কো ছোড়া দে। আল্লাহর আরিফেরা দোয়া করে, আল্লাহ তোমার মজা, তোমাকে পাওয়ার মজা, তোমাকে ডাকার মজা, তোমার কোরআন তেলাওয়াতের মজা, যে কি মজা এটা আল্লাহ তুমি আমাকে একটু স্বাদ লাগাই দাও জিহ্বার। এটা স্বাদ যে কি জিনিস এটা আপনাকে বোঝানো যাবে না। কোরআন তেলাওয়াত করতে করতে আল্লাহু আকবার এমন এমন আয়াতগুলি সামনে আসে, অর্থ তো বুঝেন না আরে বাবা, তেলাওয়াতটাও তো বুঝেন। ওই ছেলেটা আলেম হয়ে গেছে, সে বলে আমার জীবনটা এখন সার্থক, আমি ইন্টার পাস করেছি, আসলে কোনোদিন কোরআন বুঝি নেই, আমার আল্লাহ কি বলছেন কিছুই বুঝলাম না। সে ব্যাক করেছে, সেখানে আইসা বলে আমি মাদ্রাসায় ভর্তি হব। সে হাফেজে কোরআন হইয়া আলেম হইয়া বলে যে আমি এখন বুঝতেছি আমার আল্লাহ কি বলছে চিঠির মধ্যে, আমার আল্লাহ কি বলছেন। কি মজা আর কি স্বাদ। এই জন্য তো ওলামায়ে কেরাম আল্লাহ যাদেরকে ইলম দিয়েছে, দুনিয়ার কিছু দেয় নেই, অসুবিধা নাই, সম্পদ নাই, টাকা পয়সা নাই, কষ্ট করে খাচ্ছি, কোনো আফসোস নেই। রাজিনা কিসমতাল জব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল জুহাল মালুন। এই ওলামায়ে কেরাম শুকর আদায় করো,
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহ তোমার যে ফয়সালা, আমরা দুনিয়া চাই নাই, তুমি আমাদেরকে ইলম দিয়েছো, আমাদেরকে তুমি ঈমানদার বানিয়েছো, তোমার কোরআন বুঝবার মতো তৌফিক দিয়েছো, এর থেকে শুকর আর আদায় করার মতো ভাষা নেই তোমার। দোস্ত, ইলমের কি মজা, কোরআন তেলাওয়াতের কি মজা। কোরআন তেলাওয়াত করলে যখন বুঝে আসা শুরু হয় যে আমার আল্লাহ কি বলছেন, তখন যে কি মজা, রাত পার হয়ে যায়, মজা শেষ হয় না। রাত পার হয়ে যায়, মজা শেষ হয়। কি রে বাবা, মজা আছে না নাই বলেন?